নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 4 জুলাই 2024 বৃহস্পতিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন ভিডিওটি এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা এবং রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। তো আসুন শুরু করি। আজকে 4 জুলাই 2024 বৃহস্পতিবারে রাশিফল মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে। আজকের মেষ রাশি, আজকের দিনে আপনার কিছুটা ব্যয়বহুল যেতে পারে, কিছুটা নিজের জন্য খরচা হতে পারে বা কোনো না কোনো কারণে একটু ব্যয় আজকে হতে পারে। আজকে কিছুটা ভ্রমণ করতে পারেন কাছে দূরে। আজকের দিনে কিন্তু আপনার মধ্যে একটুখানি নেগেটিভিটি আসতে পারে, মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা, কোনো মানসিক অবসাদ, কিছুটা ফ্যামিলি থেকে ডিট্যাচমেন্ট বা ফ্যামিলির কারণে কিছুটা অবসাদ, এগুলো কিন্তু কম বেশি আজকে আপনার মধ্যে আসতে পারে। তো আজকে আপনাকে নেগেটিভ বিচার, নেগেটিভ ভাবনাগুলো, নেগেটিভ থটগুলোকে মানে কন্ট্রোল করতে হবে এবং আজকের দিনে আপনাকে কিন্তু যে কোনো সমস্যাগুলোকে সেগুলোকে সলভ করার জন্য আপনাকে কিন্তু প্রচেষ্ট হতে হবে। বাক্যটাকে একটুখানি ঠিক করে বলতে হবে, বাক্যের কারণে কিন্তু সমস্যা আসতে পারে। অবাঞ্ছিত কথাবার্তা একটুখানি কম বলুন এবং সমালোচনা করা থেকে দূরে থাকুন। তো আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের বেটারমেন্টের জন্য যা যা পজিটিভ জিনিস দরকার সেগুলো করতে হবে। কিছুটা চাপ বা মানসিক অস্থিরতা আপনার হয়তো আজকে থাকতে পারে, কিছুটা কিন্তু আপনার আইনি কাজকর্মগুলো আজকে আপনার পক্ষে থাকতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে আজকে আপনার ভাগ্যটা কিন্তু কর্মক্ষেত্রের জন্য একটুখানি খুব একটা অমসৃণ নয়, মসৃণ জায়গাটা রয়েছে। এক্ষেত্রে 60-70% কিন্তু ভাগ্য অনুকূল রয়েছে কর্মজীবনের ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কার্যকে নিয়ে একটা ভোগান্তি বা কার্যের চাপ থাকবে। জবের ক্ষেত্রেও প্রেশারটা থাকবে, কিছুটা আপনাকে ভ্রমণ করতে হতে পারে কর্মসূত্রে বা কর্মের কারণে, কিছুটা কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জকে নিয়ে চলতে হতে পারে, অর্থাৎ অবস্ট্যাকেল আসবে। তবে আজকে কিন্তু কর্মক্ষেত্রে যেটা আপনার সহকর্মীরা রয়েছে বা আপনার যে নিম্নকর্মীরা রয়েছে, তাদের কিন্তু একটুখানি তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে চলুন। তাদের সহযোগিতা কিন্তু আপনার কার্যটায় সফলতা প্রাপ্তির যোগটা বাড়তে পারে। তো আজকে আপনাকে কিন্তু একটু উঁচু মানসিকতা রাখা উচিত অ্যাচিভমেন্টের জন্য, বা লক্ষ্য প্রাপ্তিটাকে একটুখানি হাই করে রাখা উচিত। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি 10 টাকা কামানোর যোগ্য বা আমি এই পদটার জন্য আমি যোগ্য, আমার যোগ্যতা রয়েছে, তার থেকে আপনি কিছুটা উঁচু ভাবার চেষ্টা করুন। তো একটা আকাঙ্ক্ষাটা উচ্চ আকাঙ্ক্ষা রাখার চেষ্টা করুন। একটু পরিশ্রমটাকে কঠোর পরিশ্রম আজকে হতে পারে, তো সেই জায়গাটা একটুখানি দেখে চলা উচিত। আজকে ব্যবসার ক্ষেত্রে আপনাকে লক্ষ্যটা উঁচু রাখতে হবে, অর্থাৎ ব্যবসার প্রচার প্রসার বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে। ব্যবসাকে একটা টার্গেট রাখতে হবে যে আমার এই অ্যাচিভমেন্টটা দরকার ব্যবসা থেকে, তো সেই হিসাবে নিজেকে কাজে লেগে পড়তে হবে। ব্যবসাকে গ্রোথ করার জন্য যাবতীয় পরিকল্পনা বা যাবতীয় উদ্যমগুলো নেওয়ার চেষ্টা করতে হবে বা পরিকল্পনা করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসায় আয় আজকে সাধারণ প্রকৃতির বা সাধারণ মানের থাকছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এটা কিন্তু আজকে কিছুটা আপনাকে নজর দিতে হবে প্রেম ভাগ্যে বা প্রেমের প্রতি, অর্থাৎ প্রেমে কিছুটা দ্বন্দ্ব বা কিছুটা অসামঞ্জস্যতা চলতে পারে। তার জন্য কিন্তু আপনার একটা প্রেমে সমস্যা আসতে পারে, কিছুটা আপনার কথাবার্তার কারণে একটা মিসকমিউনিকেশন বা কিছুটা ইগোটাকে কন্ট্রোল করে আজকে চলা উচিত। কিছুটা ফ্যামিলিগত কারণেও হয়তো প্রেমে সমস্যা আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা চাপ থাকছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা সমস্যা বা একটা ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, মতের অমিল, এটা কম বেশি আজকে চলতে পারে। তো সেই জায়গায় বৈবাহিক জীবনটাকে একটুখানি ধৈর্য ধরে মেনটেন করে ব্যালেন্স করে চলা উচিত। পারিবারিক জীবনটা কিছুটা আপনার পক্ষে থাকছে বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মোটামুটি একটা ব্যালেন্স চলতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের থেকে একটা কম
বেশি সহযোগিতার আশা রাখতে পারেন, কিছুটা মানে পারিবারিক জীবনটা শান্তিপূর্ণ যেতে পারে। আজকে আপনার যে অর্থনৈতিক ভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা রয়েছে, সেটা কিছুটা লিমিটেড রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে অর্থভাগ্য 50% প্রতিকূল, 50% অনুকূল। তো অর্থের একটা খরচা হতে পারে, বা অর্থকে মেনটেন করতে একটুখানি অসুবিধা বোধ হতে পারে, বা অর্থকে ইনকাম করার জন্য প্রচেষ্টাটা বেশি করতে হতে পারে, বা মানে অর্থকে নিয়ে একটা কষ্ট কম বেশি কিন্তু থাকছে, বা অস্থিরতা থাকছে, অর্থের একটা ক্রাইসিস থাকছে, অপ্রয়োজনীয় খরচা থাকছে, ভ্রমণের জন্য খরচা হতে পারে। তো এইগুলো কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে। আজকে ইনভেস্টমেন্টটা একটুখানি বুঝে শুনে করুন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ফায়দা দেবে, লাভ দেবে, কিন্তু আপনাকে কিন্তু একটু বুঝে করতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, এটাও কিন্তু আপনাকে একটুখানি সমস্যায় রাখতে পারে। শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, শরীরে কোনো অংশে ব্যথা যন্ত্রণা, বদহজম খাদ্য ও মানে ভুল খাদ্য খাবার বা অপুষ্টিকর খাদ্য খাবারের কারণে শরীরের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। আজকে যারা স্টুডেন্টরা রয়েছেন, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, সেগুলোতে একটা ভালো অ্যাচিভমেন্ট মেলার একটা যোগ তৈরি হতে পারে। লাকি নম্বর 2 ব্যবহার করুন, লাকি কালার ব্রাউন কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি শিব ভগবানের পূজা করুন। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু একটু সাধারণ প্রকৃতির থাকছে। কিছুটা আপনাকে কিন্তু ধৈর্য বাড়াতে হবে, শান্ত মনে চলতে হবে, এবং দৃঢ় সংকল্প রেখে চলতে হবে। যে কোনো কার্যকে হাতে নিলে সেটাকে সম্পূর্ণ করা অবধি তার পেছনে লেগে থাকতে হবে। সেটাকে মানে একটা টার্গেটকে মানে ফিক্সড করে, টার্গেটকে লক্ষ্যকে স্থির করে এগোনো উচিত। আজকে কিছুটা কিন্তু আপনাকে মানে অবাঞ্ছিত কথাবার্তা এবং অবাঞ্ছিত চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে থেকে একটুখানি দূরে রাখতে হবে নিজেকে, এবং এমন মানুষের সাথে আজকে মানে কমিউনিকেশন না করা যারা আপনাকে মোটিভেট করাচ্ছে, ডিমোটিভেট বেশি করবে। অর্থাৎ আজকে নিজেকে মোটিভেট করে চলতে হবে। কিছুটা আপনার ভ্রমণ আজকে আপনাকে লাভ এনে দিতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু একটা আপনাকে কিন্তু একটু লড়াকু মনোভাব কর্মজীবনে রাখতে হবে, প্রচেষ্টবান হতে হবে, এবং সমস্যাকে সমাধান করার চেষ্টা করে এগিয়ে চলতে হবে। কিছুটা আপনাকে সামঞ্জস্যতা বিধান করে চলতে হবে। কারো কর্মসূত্রে বা কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের সাথে একটুখানি মিলমিশ রেখে চলার একটা অ্যাডজাস্টমেন্ট রেখে চলতে হবে। কিছুটা কঠোর পরিশ্রমী হয়ে চলা উচিত। ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নিজের কাজকর্মে সৃজনশীলতা রাখুন, এবং গুছিয়ে কাজ করার চেষ্টা করুন। কিছুটা আপনার কিন্তু মানে সহকর্মীদের থেকে বা বসেদের থেকে, মালিক পক্ষের থেকে কিছুটা অসহযোগিতা মিলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে কাজের জায়গাটা একটুখানি দেখে শুনে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে ব্যবসাটা রয়েছে, ব্যবসা ভাগ্যটা রয়েছে, সেটা কিন্তু একটু সাধারণ মানের থাকে। তবে ব্যবসার ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা পড়তে পারে, বা কোনো কিছু লগ্নি হতে পারে। তবে আজকে ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন বা কোনো কিছু ইনভেস্টমেন্ট করার থেকে একটুখানি মানে দেখে শুনে বুঝে শুনে করা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু প্রেম ভাগ্যটাকে মেনটেন করে চলতে হবে। কিছুটা কিন্তু আপনাকে হঠকারী সিদ্ধান্ত প্রেমে না নেওয়াই উচিত। কিছুটা আপনার পার্টনারের সাথে, লাভ পার্টনারের সাথে মতবিরোধ বা মনোমালিন্য এরকম কোনো স্থিতি তৈরি হতে পারে, বা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে নিজের প্রেম জীবনটাকে একটুখানি সামঞ্জস্য বিধান করে চলা উচিত। আজকে বৈবাহিক জীবনটার ক্ষেত্রে 60% ভাগ্য অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে বৈবাহিক জীবনটা সাধারণ থাকছে, টানাপোড়েন থাকলেও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। অর্থাৎ সমস্যা থাকলে সেটা মিটে যাওয়ার চান্স রয়েছে। যে পারিবারিক জীবনটা মিশ্রিত যাচ্ছে, পরিবারের সাথে কখনো ভালো কখনো মন্দ। তো এই জায়গায় একটুখানি পারিবারিক জীবনটা অ্যাডজাস্টমেন্ট দরকার। কিছুটা নিজের ক্রোধ, রাগ, তেজ এবং একটা ইগো যে মনোভাবগুলো, সেগুলো একটুখানি বর্জন করতে হবে। কিছুটা আপনাকে কিন্তু পরিবারের সদস্যদের সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, তাদের সাথে কথোপকথন করুন, তাদের দায়িত্বটা নেওয়ার চেষ্টা করুন। পারিবারিক দায়িত্বটা আপনি কর্তব্যগুলোকে যতটা পারবেন সম্পূর্ণ করার চেষ্টা করুন। কিছুটা কিন্তু আপনাকে মানে
বিনা ভেবেচিন্তে কোনো ডিসিশন পরিবারের প্রতি নেওয়া উচিত না বা কোনো কথাবার্তা বলা উচিত না। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে অর্থভাগ্যটা কিন্তু মিশ্রিত রয়েছে, অর্থাৎ অর্থের আগমন এবং অর্থের যে নাশ সেটা কিন্তু দুটোই হতে পারে আজকের দিনে। তো আজকের দিনে আপনাকে কিন্তু কিছুটা অর্থকে বুঝে শুনে খরচা করতে হবে এবং মেনটেন করতে হবে, সেভিংসের প্রতি একটুখানি মনোযোগ রাখতে হবে, কিছুটা কিন্তু অর্থকে নিয়ে আপনার চিন্তা থাকবে। তবে আজকে নতুন কোনো অর্থ কোথাও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট না করাই ভালো। হ্যাঁ, এবার যাদের পুরানো অর্থ কোথাও ইনভেস্টমেন্ট করা আছে তাদের সেই ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা রিটার্ন বা লাভ মিলতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেই স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু অনেকটা আপনার মানে খুব একটা সমস্যা, গুরুতর কোনো সমস্যা নেই, তা সত্ত্বেও কিন্তু শরীর স্বাস্থ্যে সাধারণত কম বেশি সাধারণ কোনো সমস্যা আপনাকে কিছুটা হলেও মানে অস্বস্তিতে রাখতে পারে। তো এখানে শরীরে কোনো অংশের পেন, ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু বাড়তে পারে, কিছুটা ওষুধ সেবন বা ডাক্তারি কনসালটেন্সি নিতে হতে পারে, বা একটুখানি আপনাকে কিন্তু রাস্তাঘাট বা গাড়ি ঘোড়াটাকে একটুখানি সাবধানে চালাতে হবে। আজকে আপনার যে লাকি নম্বর 4, লাকি কালার হলুদ কালার, এবং আজকে আপনি ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করে পূজা দিন। মিথুন রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি অনুকূল দিন যেতে চলেছে, একটুখানি আপনাদের কিন্তু অনেকটা মানে অ্যাচিভমেন্টের দিন, সাকসেসের দিন, সফলতার দিন, নিজের ইচ্ছা পূর্তিগুলোকে প্রাপ্তি করার দিন রয়েছে। তবুও কিন্তু আজকে আপনার মধ্যে মানসিক অশান্তি বা মানসিক শান্তি কিছুটা কম দেখা যাবে। কিছুটা কিন্তু আপনার মানে যিনি আপনার যে ভাগ্যটা আজকে অনুকূল রয়েছে, অ্যাচিভমেন্টের একটা যোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার জিনিসগুলো বা আপনার সম্মুখে যে সুযোগগুলো আসছে সেটা কিছুটা কিন্তু আপনাকে কষ্টের মাধ্যমে অর্জন করতে হবে বা কিছুটা বিরুদ্ধে পরিবেশ থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে পরিশ্রম এবং উদ্যমটা হারালে চলবে না, লেগে থাকতে হবে। লেগে থাকার পর কিন্তু আজকে সফলতা রয়েছে, অর্থাৎ আপনার ইচ্ছাপূর্তি বা আপনার সাকসেস আসবে আপনার প্রচণ্ড পরিশ্রম, উদ্যম এবং একটা কন্টিনিউটি অর্থাৎ লেগে থাকার মাধ্যমে আসতে পারে। তো আজকে কিন্তু আপনাকে কিছুটা এই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে, কিছুটা কিন্তু আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে আরাম ভোগ বিলাসিতাকে ত্যাগ করে কিছুটা কঠোর পরিশ্রম বা কিছুটা দৌড়ঝাঁপ করে এগিয়ে চলতে হবে, তবেই আজকের দিনটা আপনি বিশেষভাবে কাজে লাগাতে পারবেন। আজকে আপনার কিন্তু মানে যাত্রা না করাই ভালো, কোনো দূর ভ্রমণ, কাছে দূরে ভ্রমণে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন ছাড়া যাত্রা না করাই আজকে ভালো। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে আগে বলা হলো যে পরিশ্রম একটা আপনাকে রাখতেই হবে, মানে নিজের চেষ্টা, নিজের অ্যাক্টিভনেস, অ্যাক্টিভ মনোভাব, অ্যাক্টিভ মাইন্ড, অ্যাক্টিভ শরীর, উদ্যম, এগুলো কিন্তু আপনাকে লুজ করলে হবে না, ঠিক আছে? আজকে সারাদিন আপনাকে এইভাবে উদ্যমটা রেখে প্রচেষ্টা করে চলতে হবে এবং সর্বদা প্রয়াস করে যেতে হবে, পরিকল্পনা মাফিক কার্যগুলো করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে কার্যগুলো করতে হবে, তবে আজকে কিন্তু সেই সফলতাটা আপনার জীবনে আসবে। তবে আজকে যদি আপনি আপনার কার্যের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারেন বা নিজের কার্যের মাধ্যমে কিন্তু একটা বসেদের খুশি করার একটা সুযোগ আপনি পেতে পারেন বা তাদের একটা সহানুভূতি প্রাপ্ত করার, তাদের থেকে প্রশংসা প্রাপ্ত করার বা যবে একটা অ্যাচিভমেন্ট মেলা নিজের কার্যের দ্বারা, যোগ্যতার দ্বারা, এটা কিন্তু মিলতে পারে। আজকে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, গান বাজনা, ক্রিয়েটিভিটি, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিছুটা আজকে প্লাস পয়েন্ট মিলতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আজকে প্রেম ভাগ্যে কিছুটা মিসকমিউনিকেশন বা দূরত্ব কম বেশি থাকতে পারে, তর্ক বিতর্কে একটা চান্স হতে পারে। তবে আজকে লাভ পার্টনারের সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন, বেড়াতেও যেতে পারেন, তবে আজকে প্রেম জীবনটা একটুখানি সচেতনের সাথে দেখা উচিত, কারণ এক্ষেত্রে আজকে আপনার প্রেম ভাগ্যটা 55% অনুকূলে রয়েছে, 45% প্রতিকূলে রয়েছে। তো এক্ষেত্রে একটা প্রায় মানে একটা মাঝখানে রয়েছে, ভালো মন্দের মিশিয়ে। তো সেক্ষেত্রে যতটা পারবেন একটুখানি কেয়ার নিয়ে চলা উচিত, তর্ক বিতর্ক থেকে দূরে থাকা, অবাঞ্ছিত কথাবার্তাগুলোকে না বলাই ভালো। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার মানসিক একটা অস্থিরতা দাম্পত্য জীবনে থাকতে পারে, দাম্পত্য জীবনের জীবনসাথীর কোনো কথাবার্তা বা কোনো আচরণ আপনার খারাপ লাগতে পারে, যার জন্য আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে।
আজকে আপনার যে পারিবারিক জীবনটা রয়েছে, এক্ষেত্রে পারিবারিক জীবনটাকে কিন্তু একটুখানি হ্যান্ডেল করে চলতে হবে। কিছুটা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করতে হবে। হয়তো কোনো কারণে পরিবারের সাথে দূরত্ব হতে পারে, বা পরিবারের দায় দায়িত্বগুলো পালন করতে কিছুটা অক্ষম বোধ করতে পারেন, বা পরিবারের থেকে একটা মানে অসহযোগী মনোভাব, বা আপনি যে জায়গাটা চাইছেন সে তার থেকে কিছুটা কম হয়তো পরিবার থেকে মিলতে পারে। তো সেই জায়গায় আজকে পরিবারের যে কোনো সমস্যাগুলোকে একটুখানি ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করতে হবে। নিজের উগ্রতাকে আনলে কিন্তু আরও সমস্যাটা বাড়তে পারে। আজকে যে অর্থনৈতিক অবস্থাটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থাটা একটুখানি আপনাকে চাপে রাখবে। অর্থের জন্য প্রচেষ্টা থাকবে, বা প্রচেষ্টা করতে হবে। অর্থ প্রাপ্তির হয়তো সুযোগ কিছু আসতে পারে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা পরিকল্পনা মাফিক অর্থকে ইনকাম করার চেষ্টা করে যেতে হবে। কিছুটা কিন্তু আপনি অর্থগুলোকে একটুখানি সঠিক জায়গায় সঠিকভাবে মানে ইনভেস্ট করার বা খরচা করার চেষ্টা করুন। হুটহাট করে অর্থ খরচা করবেন না। কিছুটা অর্থের ইনভেস্টমেন্ট আজকে আপনার লাভ দেবে, কিন্তু সেই জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে কারোর অ্যাডভাইস নিয়ে অবশ্যই করা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, স্বাস্থ্য ভাগ্য অ্যাভারেজ থাকছে, সাধারণ থাকছে। কিছুটা আপনার কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি খুব একটা ভোগান্তি নেই। এক্ষেত্রে শরীর স্বাস্থ্য 70% অনুকূলে রয়েছে, তো 30% কিছুটা পেটের সমস্যা থাকতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য সেটাকে একটুখানি দেখে, অর্থাৎ খাদ্য খাবারটা একটুখানি বুঝে শুনে চলা উচিত। কিছুটা কিন্তু মানে রাস্তাঘাট পারাপার করার সময় একটুখানি বুঝে শুনে পারাপার করা উচিত। আজকে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন পড়তে হতে পারে, চ্যালেঞ্জকে স্বীকার করতে হতে পারে। আজকে আপনার লাকি নম্বর 2 ব্যবহার করুন, লাকি কালার সবুজ কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবকে আপনি পূজা করুন, তাকে আরাধনা করুন, এবং তার কাছে আজকের দিনের শুভ কামনার জন্য প্রার্থনা করুন। কর্কট রাশি আজকের দিনটা কিন্তু আপনাকে কিন্তু কিছুটা কর্মের প্রতি একটা মনোযোগ বাড়াতে হবে, কর্মকে নিয়ে চলতে হবে। আজকে কিন্তু কর্মপ্রধান একটা দিন। যে কর্ম করবেন সেই কর্মের রেজাল্ট আজকে মিলবে। ভালো কর্মের ভালো রেজাল্ট, খারাপ কর্মের খারাপ রেজাল্ট। তো সেই ক্ষেত্রে আজকে কিছুটা সচেতন হতে হবে নিজের জীবন সম্পর্কে, নিজের কৃতকর্মগুলির সম্পর্কে। কিছুটা সামাজিক যোগাযোগটা বাড়াতে হবে, সমাজের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট গড়ে তোলার চেষ্টা করতে হবে। আজকে কিছুটা কিন্তু নিজের পর্যালোচনা বা নিজের ভুল ত্রুটিগুলোকে বোঝার এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। কিছুটা আপনাকে কিন্তু মানে সেই সমস্ত সঙ্গ ত্যাগ করা উচিত যারা আপনাকে পেছনে টেনে ধরছে বা আপনার সমস্যা করছে, তো বা আপনাকে ডিমোটিভেট করে রাখছে। সেই সমস্ত সঙ্গ ত্যাগ করে আজকে কিন্তু মানে সামনের দিকে এগোতে হবে। একটা ভালো দিন বা ভালো ভবিষ্যৎ আপনার জন্য তৈরি করছে। আজকে আপনার হাতে কর্ম রয়েছে, আজকে আপনি আপনার কর্মের বলে আজকে আপনি আপনার ভাগ্য গড়তে পারেন। তো এই জায়গায় কিন্তু একটা ভালো দিন আজকে রয়েছে। কিছুটা সামাজিকতা বা সামাজিক সোশ্যাল যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা সম্মান বৃদ্ধির একটা জায়গা রয়েছে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা মানে কর্মের দাম আপনি পাবেন, কিন্তু কর্মের জন্য একটা দায়িত্ব, কর্তব্য বা একটা কর্মের চাপ ও কর্মকে নিয়ে ভোগান্তি বা নতুন কোনো কর্ম আজকে মেলা, এইগুলো কিন্তু কর্মের একটা দায়িত্ব বা চাপ বাড়তে পারে। কিছুটা কিন্তু আপনাকে প্ল্যানিং করে চলতে হবে। তবে আজকে কর্মের জন্য নেওয়া যে কোনো প্ল্যানিং, ব্যবসার জন্য নেওয়া যে কোনো প্ল্যানিং আপনার পক্ষে থাকছে। তো এই জায়গায় কিন্তু যে কোনো প্ল্যানিং নিয়ে কার্য করার চেষ্টা করুন, বা কোনো পরিকল্পনা করুন নিজেকে ব্যবসাকে বৃদ্ধি করার জন্য, জবকে স্থির করার জন্য, বা নিজের কেরিয়ারকে একটা এস্টাবলিশ করার জন্য একটা পরিকল্পনা করে চলুন। আজকে পরিকল্পনাগুলো আপনার পক্ষে থাকবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু প্রেম ভাগ্যের মধ্যে একটা কমিউনিকেশন বাড়াতে হবে, যোগাযোগটাকে বাড়িয়ে চলতে হবে, যোগাযোগটাকে মানে একটা অ্যাডজাস্টমেন্ট রাখার চেষ্টা করতে হবে। কিছুটা কিন্তু আপনাকে মানে পার্টনারের প্রতি একটা মনোযোগ রাখতে হবে, পার্টনারকে একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করতে হবে। তবে কিছুটা কিন্তু মানে আপনার প্রেমে কিছুটা হতাশা বা আপনার মধ্যে উৎসাহের কমতি দেখা যেতে পারে, যেটা কিন্তু প্রেমে কিছুটা মানে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় একটুখানি আপনাকে প্রেমের প্রতি একটা পজিটিভ ধারণা, লাভারের প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখা উচিত।
কিছুটা মাথাটাকে ঠান্ডা রাখা উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকে কম বেশি সুখের যোগটা রয়েছে, শান্তি কম বেশি মিলবে, দাম্পত্য জীবনে খুব একটা চাপ নেই, কিছুটা মানে ভালো জায়গায় যেতে পারে, ভালোর দিকে যেতে পারে। পারিবারিক জীবনটাও কিন্তু একটুখানি ভালো থাকবে। পারিবারিক জীবনে কিন্তু কিছুটা আপনাকে কিন্তু তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকতে হবে, বা কোনো সিদ্ধান্ত হঠাৎ না নেওয়া উচিত। পরিবারের সাথে আলোচনা করুন, বা কোনো কথাবার্তা বলার আগে একটুখানি সংযত থাকুন। তাছাড়া কিন্তু আজকে পারিবারিক জীবনটা অনেকটা শান্তিপূর্ণ যেতে পারে। নিজেকে একটুখানি কন্ট্রোল রাখুন এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে রাখুন। আজকে যে অর্থভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে অর্থভাগ্যটা খুব একটা যে আপনার পক্ষে রয়েছে এমন না। অর্থের জন্য একটা ক্রাইসিস, অর্থের জন্য একটা চাপ কম বেশি থাকছে। অর্থকে একটুখানি দেখে শুনে চালনা করা উচিত। ইনভেস্টমেন্ট আজকে যতটা না করা যায় ততটাই ভালো। ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে ততটা লাভ নাও দিতে পারে, বা উল্টে লসের যোগ তৈরি করতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে লেনদেনের জায়গাটা দেখে চলুন। ব্যবসার ক্ষেত্রেও যতটা পারবেন ইনভেস্টমেন্ট বা না করাই ভালো, বা আজকে কোনো নতুন মাল ক্রয় করলে সেটাকে আজকে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করুন। আজকে কিছুটা মানে আপনার ইনভেস্টমেন্ট লাভ দেবে, কিন্তু ইনভেস্টমেন্টের রিস্ক রয়েছে, তো তার সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যতটা না পারা যায় ততটা কম করুন, বা না করাই ভালো। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনার পক্ষে থাকছে, তো শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা নেই, সাধারণ মানের যাবে। আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার ক্রিম কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি শ্রী হনুমান চল্লিশা পাঠ করুন কম করে 1 বার বা 2 বার বা 3 বার। সিংহ রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি মিশ্রিত বা ভালো মন্দ মিশিয়ে থাকছে। কিছুটা কিন্তু আপনার মধ্যে একটা মানে সফলতা প্রাপ্তির একটা প্রবল ইচ্ছা বা আশা থাকবে, নিজেকে সমাজে মেলে ধরার একটা ইচ্ছা থাকবে, ধার্মিক মনোভাব বা স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে থাকতে পারে, বা আপনার কিন্তু কিছুটা মানে অসন্তুষ্টিও মনের মধ্যে, কোনো কিছু প্রাপ্তি সহজে না হওয়ার ফলে কিছুটা অসন্তুষ্টি আসতে পারে, বা কিছুটা আপনি কিন্তু দান পুণ্যের বা কাউকে হেল্প করার প্রতি আজকে মানসিকতা রাখতে পারেন। কিছুটা মানে আপনি ন্যায়ের পথে চলতে ভালোবাসেন, বা ন্যায়টাকে বিচার করতে পারেন, বা ন্যায়টাকে বিচার করে চলতে চাইবেন। কিছুটা কিন্তু অন্যায়গুলো আজকে আপনার বিবেকে আঘাত করবে, এই জিনিসগুলো আজকে আপনার সাথে হতে পারে। কিছুটা কিন্তু আপনাকে মানে এমন বন্ধু বান্ধবের সাথে সহযোগিতা করার চেষ্টা করুন, বা তাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করুন যারা আপনাকে না করতে পারবে না। তো আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে এটাও মিশ্রিত থাকছে। 60% আপনার কর্মভাগ্যটা অনুকূলে রয়েছে, তো সেই জায়গায় কিন্তু একটা আপনাকে চাপ নিতে হচ্ছে, একটা কাজের জন্য দায়িত্ব নিতে হবে, ন্যায় নীতি মেনে কর্ম করতে হবে, কিছুটা সময়ের সাথে কর্ম করা উচিত, এবং কিছুটা আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে আজকে কার্যগুলো করতে হবে। রুলস রেগুলেশনের বাইরে গেলে, ন্যায় নীতির বাইরে গেলে কিছুটা সমস্যা আসতে পারে। কিছুটা সময়ের সাথে চলার চেষ্টা করতে হবে, এবং কিছুটা কিন্তু আজকে আপনার কর্মের জন্য ছোটোখাটো যাত্রাও হতে পারে। কিছুটা আপ অ্যান্ড ডাউনস আজকে আপনার কর্মে, জীবিকা, পেশার, জবের ক্ষেত্রে রয়েছে। তবে আজকে আপনি কিন্তু পারফরমেন্সটা বাড়ালে, বা জবের ক্ষেত্রে পারফরমেন্স যদি বাড়ান, নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, নিজের কার্যের প্রতি যদি সম্পূর্ণ ধ্যান রেখে চলুন, তো সেই জায়গায় কিন্তু আপনি একটা ভালো অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগ করতে পারেন, বা প্রশংসাও আপনার কার্যে মিলতে পারে, কার্যের জায়গাটা স্থির হওয়ার একটা চান্স রয়েছে। ব্যবসায় কিন্তু আজকে কম বেশি লাভের যোগ রয়েছে, তো ব্যবসাকে নিয়ে কিছুটা চিন্তা দূর হতে পারে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ভালো যাওয়ার একটা আশা রাখতে পারেন, বা স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে ভালোভাবে কথোপকথন হতে পারে, বা স্ত্রীর সাথে কোথাও কাছে দূরে ভ্রমণ হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ থাকছে, প্রেমে কিছুটা মানে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। কিছুটা কিন্তু কমিউনিকেশন আজকে পার্টনারের সাথে বাড়াতে হবে, কিছুটা নিজের ইমোশনটাকে কন্ট্রোল রেখে চলতে হবে, এবং পার্টনারের যে অনুভূতিগুলোকে, তার কথাগুলোকে মর্যাদা দিতে হবে, তার কথাগুলোকে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করতে হবে, এবং যতটা পারা যায় তার প্রতি সঠিক রিয়াকশান দেওয়া উচিত। আজকে আপনার পারিবারিক জীবনটা কিছুটা আপনার পক্ষে থাকছে, মাতা পিতার সাথে জুড়ে কোনো কাজ বা মাতা পিতার অ্যাডভাইস আপনার কাজে আসতে পারে। কিছুটা
পরিবারের জন্য খরচা বা পরিবারের জন্য কেনাকাটা হতে পারে, পরিবারে কোনো নতুন কুটুম্বের আগমন ঘটতে পারে। তো এক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনটা মোটামুটি আপনার পক্ষে বা থাকছে, বা পরিবারের থেকে সুখ সুবিধা সাপোর্ট একটা মেলার যোগ রয়েছে। আজকে যে কোনো সমস্যায় পিতামাতা বা বয়োজ্যেষ্ঠ বা বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছ থেকে কিছুটা অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার সমস্যার সমাধান হতে পারে বা পরিবারের লোকদের পাশে পেতে পারেন। অর্থ ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে সংকটে রাখতে পারে, অর্থের জন্য কষ্ট থাকবে, অর্থ ইনকাম উপার্জনের জন্য চেষ্টা আপনার একটা বেশি করতে হতে পারে বা হার্ডওয়ার্কটা বেশি থাকবে কিছুটা, মানে অতটা মসৃণ জায়গা নয় অর্থপ্রাপ্তির জায়গাটা। আজকে আপনার যে শিক্ষার্থীরা তারা কোনো গুরুর অ্যাডভাইস নিয়ে চলার চেষ্টা করুন, বা যেখানে কোনো জায়গায় সমস্যা হলে বা ফেঁসে গেলে আজকে কোনো গুরু শিক্ষক বা বয়স্কজনের অ্যাডভাইস বা উপদেশ নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনার কাজে লাগবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে কিছুটা অ্যাভারেজ রাখছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাকে মানে কেয়ার করতে হবে, যাত্রাপথটা একটুখানি দেখে শুনে যাত্রা করার চেষ্টা করতে হবে। কিছুটা কিন্তু মানে শরীরে কোনো অংশে ব্যথা বেদনা বা জ্বলন হতে পারে। আজকে আপনার যে লাকি নম্বর রয়েছে 1, লাকি কালার অরেঞ্জ কালার, এবং আজকে আপনি দুধ দিয়ে স্নান করুন। কন্যা রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি মানে দেখে শুনে চলা উচিত, কিছুটা সচেতনতা বাড়ানো উচিত, কিছুটা কিন্তু মনটাকে একটুখানি বেশি চাপ নিলে, মনের মধ্যে বেশি চাপ রাখলে হবে না, ওপেন মাইন্ডেড হয়ে চলা উচিত। বেশি পর্যালোচনা বা আজকে হয়তো আপনার মধ্যে একটা পর্যালোচনা ক্ষমতা বা একটা কোনো কিছুকে নিয়ে অ্যানালাইসিস করা, গভীর চিন্তায় ডুবে থাকা বা কোনো কথা ধরে রেখে বসে থাকা, সে বা কোনো একটি দিকে অগ্রসর হওয়া বা সেই বিষয়ের প্রতি গভীর মনোযোগ রাখা, এগুলো কিন্তু আপনার চলতে পারে। তো আজকে কিন্তু আপনাকে কিছুটা ওপেন মাইন্ডেড হয়ে মুক্ত মনে পজিটিভ ভাবনা রেখে চলা উচিত। নেগেটিভ ভাবনা কোনো না কোনোভাবে আপনার মনকে বিষাদগ্রস্ত করতে পারে বা আপনার চলার গতিটাকে স্লো করে দিতে পারে। কিছুটা স্লোনেস আজকে দেখা যেতে পারে। আপনার শারীরিক এনার্জি বেশি থাকতে পারে, কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে কার্যের গতিটা কমে যেতে পারে বা আপনার উন্নতি বা প্রোগ্রেসটা একটুখানি স্লো হয়ে যেতে পারে, বা কার্যে বাধা উৎপন্ন হতে পারে বা ডিলে হতে পারে। তো এই জায়গায় কিন্তু আজকের দিনটা একটুখানি সচেতন হয়ে ধৈর্য রেখে এবং কন্টিনিউ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু 60% অনুকূল রয়েছে, অর্থাৎ কার্যক্ষেত্রে একটা কঠোর পরিশ্রম এবং মনোবল স্থির রেখে মানসিক আত্মবিশ্বাস রেখে এগিয়ে চললে সফলতার একটা যোগও রয়েছে। কিন্তু আজকে ধৈর্য রাখতে হবে, কিছুটা কিন্তু সহযোগীদের সাথে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। সহকর্মীরা বা কর্মীদের থেকে একটা বিরোধিতা বা একটা অসামঞ্জস্যতা মিলতে পারে, তো সেই জায়গায় একটুখানি কেয়ার রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটুখানি লেনদেনের জায়গাটা দেখে চলুন। ব্যবসায় কম বেশি লাভের যোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আর্থিক লেনদেনগুলো একটুখানি বুঝে চলা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এখানে কিন্তু অ্যাট্রাকশন বাড়তে পারে অপোজিট সেক্সের প্রতি। কিছুটা কিন্তু আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হবে। নেগেটিভ ইমোশনের কারণে কিন্তু প্রেমে বিবাদ আসতে পারে, বিবাদ উপস্থিত হতে পারে। তাছাড়া কিন্তু যদি পজিটিভ ভাবনা চিন্তা রাখেন, তাহলে কিন্তু প্রেমে একটা সুখপ্রাপ্তির বা প্রেমের শান্তি মেলার একটা যোগও রয়েছে। অর্থাৎ প্রেমটা আজকে কিন্তু আপনার ওপর অনেকটা নির্ভর করবে, আপনার থট প্রসেসের ওপর অনেকটা নির্ভর করবে। আজকে বৈবাহিক জীবনটা কিন্তু অনেকটা ভালো বা সুখকর যেতে পারে। স্ত্রীর সহযোগিতা বা জীবনসাথীর সহযোগিতা, জীবনসাথীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে ডিনার করা বা একটা অ্যাট্রাকশন জীবনসাথীর প্রতি বাড়তে পারে। পারিবারিক জীবনটা কিছুটা চাপে থাকছে, পরিবারে কোনো না কোনো সমস্যা, পারিবারিক কোনো অসুস্থতা, পরিবারের প্রতি খরচা বা দায়িত্বটা কম পালন করার একটা সমস্যা আসতে পারে, বা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টে কিছুটা কমতি আসতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থভাগ্যটা কিছুটা আপনাকে কিন্তু চাপে রাখছে। অর্থাৎ প্রচেষ্টার পর অর্থের সফলতা আসবে। অর্থকে নিয়ে অস্থিরতা থাকছে, অর্থের ক্রাইসিস অনুভূতি হতে পারে, লোন নিতে হতে পারে বা পূর্বের কোনো লোন নেওয়া
আজকে সমস্যা আপনাকে উৎপন্ন করতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে এক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্যকে নিয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। শারীরিক কোনো কম বেশি সমস্যা চলতে পারে, ঠান্ডা জাতীয় সমস্যা, শ্লেষ্মা জাতীয় সমস্যা, পেটের সমস্যা, বদহজম, মলদ্বারের সমস্যা, বা আপনার এক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু না কিছু সমস্যা বা ক্লান্তি এগুলো কিন্তু অনুভব হতে পারে। তো এই জায়গায় কিন্তু শারীরিক দিকটা একটুখানি দেখে শুনে চলতে হবে। রাস্তাঘাট বা গাড়ি ঘোড়াটা একটুখানি সাবধানে চালাতে হবে, পারাপার করতে হবে। লাকি নম্বর 9 ব্যবহার করুন, লাকি কালার মেজেন্টা কালার ব্যবহার করুন এবং আজকে শিব চালিসা পাঠ করুন। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটুখানি আপনার মানে অন্য দিনের থেকে যথেষ্ট অনুকূল দিন, পজিটিভ দিন যেতে চলেছে। ভাইব্রেশন আজকে পজিটিভ রয়েছে অনেকটাই। তো আজকের ক্ষেত্রে আজকে আপনাকে কিন্তু একটা সফলতা প্রাপ্তির জন্য এগিয়ে চলতে হবে, কিছুটা রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে এগিয়ে চলা দরকার। তবে রিস্কটা নেওয়ার আগে ভালো করে তার এপিট ওপিট দেখে তবেই নেওয়া উচিত, তবেই এগোনো উচিত। তবে আজকের দিনে যে কোনো করা কার্য আপনার কিন্তু সফল হতে পারে, বা যে কোনো ডিসিশন আজকে কিন্তু আপনার সফল হতে পারে। পারিপার্শ্বিক লোকের বা পরিবেশের সাপোর্ট কম বেশি মিলতে পারে, তা সত্ত্বেও কিন্তু মানুষজনকে একটুখানি বুঝে শুনে বা পর্যবেক্ষণ করে চলা উচিত আজকে। বা আজকে আপনার মধ্যে সেই ক্ষমতা থাকবে মানুষকে বুঝে চলার। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে এক্ষেত্রে ভাগ্য অনেকটা আপনার পক্ষে থাকছে। তা সত্ত্বেও কিন্তু একটু চোখ কান খুলে রেখে চলতে হবে। একটুখানি যে কোনো পদক্ষেপ বা প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে একটু সচেতনতার সাথে নিতে হবে, নয়তো আজকে কিছুটা কর্মক্ষেত্রে বা জবের ক্ষেত্রে মানুষজনের অসহযোগিতা বা মানুষজন আপনার প্রতি একটা হিংসা ভাব রাখতে পারে, যার জন্য কিন্তু কিছুটা আপনার হওয়া কার্যগুলো ভেস্তে যেতে পারে, বা আপনার পরিকল্পনাটা তারা ভেস্তে দিতে পারে, বা আপনাকে কিন্তু আজকে নিজে কর্মক্ষেত্রে কিছুটা পরিকল্পনা মাফিক চলতে অসুবিধা হতে পারে। আপনাকে সর্বদা প্ল্যান বি তৈরি করে রাখা উচিত। আজকে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি লাভের যোগ রয়েছে, মোটামুটি ব্যবসাকে নিয়ে একটা মানে মোটামুটি একটা স্থিরতা আসতে পারে, খুব একটা বেশি নয় তবে মোটামুটি আসতে পারে। তবে আজকে কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা কিছুটা আপনাকে দেখে শুনে করা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে এক্ষেত্রে কিন্তু একটা সামঞ্জস্যতার অভাব বা কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কমতি, ভালোবাসার কমতি এইগুলো কিন্তু থাকতে পারে, এগুলো কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গায় প্রেমের জন্য আজকের দিনটা খুব একটা বেটার নয়, একটুখানি দেখে শুনে বুঝে শুনে চালনা করা উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের জায়গাটা কিন্তু একটুখানি চাপের, একটুখানি মানসিক অস্থিরতা বা মানসিক সুখের একটা কমতি থাকতে পারে বৈবাহিক জীবনে এবং দাম্পত্য জীবনে। তো সেই জায়গায় আজকে কিন্তু নিজের দাম্পত্য জীবনে নিজের চাহিদাটাকে কমাতে হবে, কিছুটা অ্যাডজাস্টমেন্ট মনোভাব রাখতে হবে এবং আজকের জীবনসাথীর বা স্ত্রীর বলা কথার উপর রিয়্যাক্ট না করাই ভালো, বা যতটা পারবেন রিয়্যাক্ট করা থেকে আজকে নিজেকে দূরে রাখুন, নয়তো বিবাদ বা সমস্যা আসতে পারে। পারিবারিক জীবনটা কিছুটা ভালো বা আনন্দের সাথে যেতে পারে, পারিবারিক জীবনে সুখ শান্তির একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু আজকে যে অর্থভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে অর্থভাগ্যটা কিছুটা আপনার অনুকূলে থাকছে। অর্থের জন্য প্রচেষ্টা বা সেটা লাভজনক হতে পারে, অর্থের জন্য বা আয়ের জন্য কোনো রাস্তা বা সুযোগ বা আপনার জায়গাটা কিন্তু অর্থের রাস্তাটা কিন্তু মসৃণ আর রয়েছে, অর্থাৎ অর্থের জন্য কিছুটা আপনার প্রচেষ্টা কিন্তু আপনার সাথ দিচ্ছে। কিন্তু আজকে কিন্তু ইনভেস্টমেন্টটা না করাই ভালো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় সমস্যা আসতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা মিশ্রিত থাকছে। তো সেই জায়গায় কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি দেখে চলা উচিত, কিছুটা খাদ্য খাবারের প্রতি ধ্যান রাখা উচিত। আজকে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা মানে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের দিন। তো সেই জায়গায় একটুখানি পরিশ্রম করে যেতে হবে। আজকে লাকি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার মেরুন কালার ব্যবহার করুন এবং আজকে কপালে আপনি চন্দনের তিলক, শ্বেত চন্দনের তিলক করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে, উদ্যম রাখতে হবে, হতাশ হলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। বিকল্প পদ্ধতি বা বিকল্প পরিস্থিতি তৈরি হওয়ার একটা চান্স রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে সর্বদা প্ল্যানিং করে এবং বিকল্প প্ল্যানিং করে চলা উচিত, যেখানে হয়তো এইভাবে হচ্ছে না অন্যভাবে করার চেষ্টা করতে হবে। কিছুটা আপনাকে মানে একাগ্রতা রেখে এবং অনবরত প্রচেষ্টা রাখতে হবে।
হবে, করার চেষ্টা করতে হবে। কিছুটা কিন্তু আপনার মধ্যে ব্যবহারের মধ্যে একটু সৌম্যতা রাখতে হবে, মানুষের সাথে একটুখানি পজিটিভ ওয়েতে কথাবার্তা বা কমিউনিকেশন চালাতে হবে, সমাজের সাথে মিশে সমাজের সাথে যোগাযোগ বাড়ানোর ফলে আপনার কিন্তু কিছু বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আসতে পারে। কিছুটা কিন্তু আপনাকে কিছুটা মানে যে আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনার যারা প্রিয় মানুষ তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বানিয়ে রেখে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাও কিন্তু খুব একটা মসৃণ নয়, অমসৃণ রয়েছে, কম বেশি অমসৃণ থাকবে। তো এই জায়গায় কিন্তু কার্যের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটুখানি কঠোর পরিশ্রম, দৌড়ঝাঁপটা বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা বাড়াতে হবে। চেষ্টার পর আপনার কিন্তু সফলতা আসছে, পরিশ্রম করতেই হবে এবং দৌড়ঝাঁপটা হতে পারে বা আপনাকে কিন্তু কিছুটা বিরোধীদের ঠেলে সরিয়ে এগিয়ে চলতে হতে পারে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীরা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে বা প্রতিদ্বন্দ্বী বাড়তে পারে। কিন্তু আজকে জবের ক্ষেত্রে কিছুটা আপনার অনুকূল যেতে পারে বা আপনার মনোমতো কাজ হতে পারে বা আপনার অ্যাচিভমেন্ট প্রাপ্তির একটা যোগ বাড়তে পারে। কিছুটা আপনাকে কিন্তু জবে ধৈর্যটা বাড়াতে হবে এবং শান্ত মনে কার্য করার চেষ্টা করতে হবে। ব্যবসায় আজকে লাভের যোগটা কম বেশি রয়েছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপনার মানে মিশ্রিত যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে থাকছে। কিছুটা কিন্তু আপনার তর্কসুলভ আচরণটাকে একটুখানি ত্যাগ করা উচিত। কিছুটা কিন্তু আপনাকে মানে লয়ালিটিটাকে রাখতে হবে, অর্থাৎ কোনো কিছু আপনাকে কিন্তু অতিরঞ্জিত করলে হবে না, বাস্তবকে মেনে নিতে হবে, বাস্তবের সাথে চলতে হবে এবং আজকে মানে ভঙ্গিমা না করে আজকে আপনার অন্তরের ভালোবাসাটাকে প্রকাশ করতে হবে পার্টনারের প্রতি। আজকে কিন্তু পার্টনারের দিব্য চোখ কিন্তু আপনার এই জায়গাটা এড়াতে পারবে না। তো সেই জায়গায় অন্তরের ভালোবাসা দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা পুরানো ভুল বোঝাবুঝিগুলো কিছুটা সমাপ্ত হতে পারে এবং কিছুটা অ্যাডজাস্টমেন্ট বাড়তে পারে, সহযোগিতা বা একটা কাম্য রাখতে পারেন, কামনা করতে পারেন জীবনসাথী। তবে অনেকটা শোধরাতে পারে বৈবাহিক জীবনটা আগের চেয়ে বা বৈবাহিক সুখটা কম বেশি থাকতে পারে। আজকে পারিবারিক জীবনটা কিছুটা মিশ্রিত থাকছে। পরিবারে আপনার নিজের আবেগগুলো, জেদ, ক্রোধ, রাগ এগুলোকে কন্ট্রোল করে চলতে হবে। কিছুটা আপনার ল্যাঙ্গুয়েজটাকে, ভাষাটাকে নিয়ন্ত্রণ রেখে এবং বুঝে শুনে চলতে হবে। হুটহাট করে কথাবার্তা বা অবাঞ্ছিত কথাবার্তা বা অবাঞ্ছিত কাজকর্ম পরিবারের সাথে মতবিরোধ করতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা কিছুটা কিন্তু আপনাকে মানে অর্থের জন্য প্রয়াস এগুলো করে যেতে হবে। অর্থের জন্য একটা অস্থিরতা বা মনোচিন্তা থাকবে, অর্থকে নিয়ে পরিকল্পনাগুলো ভালো করে যেতে হবে। তবে খুব একটা অর্থপ্রাপ্তির জন্য আজকের দিনটা মসৃণ নয় বা অর্থের জন্য। তো সেই জায়গায় প্রচেষ্টাটা বাড়ছে, অর্থের জন্য কষ্ট থাকছে এবং অর্থের জন্য আপনাকে পরিকল্পনা করে অবশ্যই চলতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভাগ্য কিছুটা মিশ্রিত থাকছে। খুব একটা বড়সড় সমস্যা না থাকলেও কিছুটা কিন্তু আপনার শরীরের কোনো জায়গায় চুলকানি বা আপনার মুখমণ্ডলে, মুখের ভেতরে কোনো সমস্যা কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে। আজকে লাকি নম্বর 8 ব্যবহার করুন এবং আজকে লাকি কালার অফ হোয়াইট ব্যবহার করুন এবং আজকে সাদা কালো তিল মন্দিরে দান করুন। ধনুরাশির আজকের দিনটা কিন্তু নিজের যোগ্যতাটাকে প্রমাণ করার দিন, নিজেকে আরও স্কিলফুল করে রাখার দিন বা নিজেকে আরও মানে ডেভেলপ করার দিন। আজকের দিনটা কিছুটা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে চলা উচিত। আজকের দিনটা কিন্তু মিশ্রিত থাকছে, ভালো মন্দ উভয় ফলই আজকে মিলতে পারে। কিছুটা ভালোও যেতে পারে, কিছুটা খারাপও যেতে পারে। আজকে আপনার ডিসিশনের ওপর নির্ভর করবে ভালো মন্দ। সঠিক ডিসিশন সঠিক জায়গায় কাজে লাগালে তবেই আপনার সফলতা আসবে এবং ভুল ডিসিশন ভুল জায়গায় কাজে লাগালে কিন্তু সেখানে বিরোধিতা বা সমস্যা আসতে পারে। কিছুটা আপনি কিন্তু মানসিক চিন্তায় থাকতে পারেন। তবে আজকের দিনটা কিন্তু একটুখানি অবকাশের দিন, কিছুটা ছুটি নেওয়ার দিন, ছুটি কাটানোর দিন এবং নিজের মজ মস্তিকে উপভোগ করার দিন। তো আজকের দিনটা কিন্তু আনন্দকে উপভোগ করুন, পরিবারের সাথে আপনার প্রিয় মানুষের সাথে আনন্দকে শেয়ার করুন, উপভোগ করুন এবং নিজের জীবনটাকে নিয়ে একটা পর্যালোচনা করুন, একটা পরিকল্পনা করুন। কিছুটা রেস্ট নিন আজকের দিন এবং পরিকল্পনা করার চেষ্টা করুন। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60% অনুকূল থাকছে। তো সেই জায়গায় কার্য
কার্যকে নিয়ে একটা চাপ, কার্যকে নিয়ে একটা দুশ্চিন্তা বা একটা ভোগান্তি কম বেশি থাকতে পারে। কার্যের জন্য কিন্তু আপনাকে পরিকল্পনা চালাতে হবে এবং আজকে আপনাকে লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে, লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলতে হবে। আজকে এফোর্টটা থাকছে কিছুটা, মানে পরিবেশ পরিস্থিতি কার্যক্ষেত্রে কিছুটা প্রতিকূল থাকতে পারে। জবের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে, জবের ক্ষেত্রে কিন্তু আপনাকে সহযোগিতা মনোভাব রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মী বসেদের বা মালিক পক্ষের অর্ডারটা ফলো করার চেষ্টা করতে হবে এবং যে কোনো কার্যে আপনাকে জবের ক্ষেত্রে ফোকাস বাড়াতে হবে এবং আজকে জবের ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে বা কোনো আপনার ভুল ডিসিশন জবে কিছুটা সমস্যা উৎপন্ন করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু একটুখানি দেখে চলতে হবে। আজকে যারা নতুন জব খুঁজছেন তাদের ক্ষেত্রে কিছুটা চান্স মিলতে পারে, সুযোগ আসতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা মানে আপনার মিশ্রিত থাকছে, অর্থাৎ প্রেমকে নিয়ে মানে গাঢ়ত্ব বাড়ার একটা যোগ রয়েছে। কিন্তু আজকে কিন্তু কোনো আপনার ব্যবহার বা আপনার কোনো কথাবার্তা কারণে আজকে আপনার লাভার আপনার প্রতি নারাজ থাকতে পারে বা রাগান্বিত হতে পারে, তো সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। পারিবারিক জীবনটা মিশ্রিত থাকছে, পরিবারে সুখ শান্তি মোটামুটি থাকবে, তবে পরিবারে কিছুটা আপনার সন্তানদের প্রতি বিশেষ খেয়াল বা কেয়ার করা উচিত এবং তাদেরকে ভালো অ্যাডভাইস দেওয়া উচিত। আজকে যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনটা মিশ্রিত প্রকৃতির থাকছে, কিছুটা জীবনসাথীর ডিমান্ড বাড়তে পারে বা জীবনসাথীর কারণে কিছুটা খরচা হতে পারে, তো সেই জায়গাগুলো কিছুটা মানে একটা অ্যাডজাস্টমেন্ট নিজের সম্পর্কের জায়গাগুলোতে রাখা উচিত, সেটা প্রেম ভাগ্যে হোক বা স্ত্রী জীবন হোক, দাম্পত্য জীবন হোক বা পারিবারিক জীবন হোক। এখানে কিন্তু আপনাকে সম্পর্কগুলোকে নিয়ে একটা চাপ বা টেনশন থাকতে পারে, অস্থিরতা থাকতে পারে, ব্যালেন্স করে অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে চলা উচিত। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা কিছুটা আপনার লিমিটেড রয়েছে। অর্থের জন্য প্রচেষ্টা বা অর্থের জন্য একটা অবস্ট্যাকেল আসতে পারে, কিছুটা আপনাকে বাধাগুলোকে সরিয়ে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে আজকে শেয়ার মার্কেট বা ফাটকা থেকে লাভের একটা যোগ তৈরি হতে পারে, তবে আজকে কিন্তু ছোটোখাটো ইনভেস্টমেন্ট করুন, খুব বেশি ইনভেস্টমেন্ট কিন্তু আপনার অর্থকে ডুবিয়ে দিতে পারে। তবে আজকে যারা প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো যোগ তৈরি হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেটা কিন্তু অ্যাভারেজ থাকছে, খুব একটা শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে মানে ভোগাচ্ছে না। সে এক্ষেত্রে শরীর কিন্তু বলা গেলে 60% 65% অনুকূলে রয়েছে। তো কিছুটা শরীর স্বাস্থ্যের জন্য বা শারীরিক উন্নতির জন্য প্রচেষ্টা বা কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ সেবন বা খরচা শরীর স্বাস্থ্যকে উন্নত করার জন্য আসতে পারে। আজকে আপনার লাকি নম্বর 3, লাকি কালার হলুদ এবং আজকে আপনি কপালে লাল চন্দনের তিলক। মকর রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি উদ্যমের দিন, প্রচেষ্টার দিন, দৌড়ঝাঁপের দিন। আপনার মধ্যে পরাক্রমতা বাড়বে, প্রচেষ্টা বাড়বে, কিছুটা মানে দৃঢ় সংকল্পী মনোভাব দেখা যেতে পারে। আপনাকে কিন্তু আজকের দিনটা কিছুটা পরিকল্পনা মাফিক চলতে হবে। হুটহাট করে ডিসিশন নেওয়া বা ইম্পালসিভ ডিসিশন কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে। কিছুটা কিন্তু মানুষজন আপনার প্রতি মানে একটা সামনে না বললে পেছনে কটু কথা বলতে পারে বা আপনি আজকে কিন্তু কারোর প্রতি একটা সমালোচনা ভাবভঙ্গি রাখতে পারেন, তো সেই জায়গায় কিন্তু নিজেকে সেই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করুন। আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে এবং নিজের বাহুবলের দ্বারা সমস্ত কিছু হাসিল করার আজকে চেষ্টা করুন, এগিয়ে চলুন এবং সব কিছু দেখে শুনে এগিয়ে চলুন। অবাঞ্ছিত জায়গায় এনার্জি নষ্ট করবেন না। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে চেষ্টা করতেই হবে, নিজের দায়িত্বটা বাড়াতে হবে, উদ্যমটা রাখতে হবে, তবেই কিন্তু আপনাকে ভালো রিটার্ন আপনার কর্মজীবন, জীবিকা, পেশা, চাকরি জীবনটা দিতে পারে। তবে আজকে কিন্তু আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা থাকতে পারে বা সেই জিনিসটা, সেই শক্তিটা থাকতে পারে যার মাধ্যমে কিন্তু আপনি নিজের কার্যের জায়গাটা অনেকটা সুস্থির করতে পারেন, নিজের পারফরমেন্সটা বাড়তে পারে, যার ফলে কিন্তু আপনি জবের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্টের প্রাপ্তিটাকে বাড়াতে পারেন। কিছুটা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, রাইটিং স্কিলের প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন বা বলার মার্কেটিং, সেলস, এদের ক্ষেত্রে কিছুটা কিন্তু ভালো যোগ আজকে থাকতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যে কিছু না কিছু সমস্যা বা হানি আসতে পারে, কিছুটা মানে আপনার কিছুটা মানে
সমস্যা প্রেমে কম বেশি চলতে পারে, প্রেমকে নিয়ে কিছুটা মানে দুশ্চিন্তা আপনার থাকতে পারে। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা দূরত্ব বা কম বেশি দাম্পত্য সুখের হানি ঘটতে পারে। পারিবারিক জীবনটা মিশ্রিত থাকছে, পরিবারের জীবনে কিন্তু আপনার একটা মতবিরোধ বা একটা ডিস্টেন্স থাকবেই। সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনটাকে মেনটেন রাখার দরকার। অবাঞ্ছিত কথাবার্তা বা তর্কতে যাওয়া উচিত না। কিছুটা নিজের রাগ, ক্রোধ এবং লোভটাকে কন্ট্রোল করে চলা উচিত। আজকে আপনার যে অর্থভাগ্য রয়েছে, এক্ষেত্রেও অর্থভাগ্য কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানে অর্থের একটা ক্রাইসিস কম বেশি থাকছে। মানে অর্থের একটা আপ অ্যান্ড ডাউন আজকে চলবে। কোনো সময় অর্থপ্রাপ্তি খুব ভালো হবে, কোনো সময় অর্থপ্রাপ্তি কিছুটা শূন্য হয়ে যাবে, বা অর্থের জন্য কষ্ট একটা থাকছে, অর্থের জন্য একটা দৌড়ঝাঁপ থাকবে, অর্থ প্রাপ্তির চেষ্টা চলবে। তো এই জায়গায় অর্থকে নিয়ে একটুখানি চিন্তা রাখতে হবে। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কিছুটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে। আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার ব্লু কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি ভগবান শিবের আরাধনা করুন, তার পূজা করুন, এবং আজকে ভালো দিনের জন্য তার কাছে প্রার্থনা করুন। কুম্ভ রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা মানে মিশ্রিত রয়েছে। কুম্ভ রাশির আজকের দায়িত্বটা বাড়তে পারে, চাপ আসতে পারে, মানসিক অস্থিরতা থাকতে পারে। কিছুটা কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য সেই পরিকল্পনা বা সেই প্রচেষ্টাগুলো আজকে করা উচিত। কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন সের জন্য একটা সঠিক ধারণা রাখা উচিত। আজকে কিছুটা আপনার মধ্যে সংরক্ষণশীল মনোভাব দেখা যেতে পারে, যার কারণে কিন্তু আপনি সমস্ত কিছুতে একটা অতি সাবধানতা অবলম্বন করতে চাইবেন। তবে অতি সাবধানতা মনোভাব কিন্তু আপনাকে কিন্তু কিছুটা অনেক সুযোগ থেকে বঞ্চিতও করতে পারে। তো সেই জায়গায় সাবধান থাকুন, কিন্তু অতি সাবধানতা কিন্তু ভালো না। তো এক্ষেত্রে আপনাকে কিছুটা মানে পাওয়ারফুল ব্যক্তি, সমাজে ঊর্ধ্বতন ব্যক্তি, এদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে। এদের সাথে বিরোধিতা করলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা রয়েছে, আজকের দিনটা কিন্তু অনেকটা মানে আপনার অনুকূলে থাকছে। নিজের কর্মজীবনটা এক্ষেত্রে 70% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যালেঞ্জকে নেওয়ার একটা প্রবণতা বা আজকে একাগ্র মনে, দৃঢ় সংকল্পী মনে এগিয়ে চলার যে ক্ষমতা, এটা কিন্তু আপনার কর্মজীবনটাকে অনেকটা বেটার করতে পারে। যার ফলে কিন্তু আপনি কর্মজীবনে একটা ভালো নিজের যোগ্যতাটাকে প্রমাণ করার, নিজের কার্যটাকে দেখানোর একটা জায়গা আপনি পেতে পারেন, বা অ্যাচিভমেন্টের জায়গাটা বা থাকতে পারে। ব্যবসায় আজকে কম বেশি লাভের যোগ রয়েছে, কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা দেখে শুনে চালনা করা উচিত। জবের ক্ষেত্রে কিছুটা ভুল ত্রুটির কারণে সমস্যা আসতে পারে, বা মালিক পক্ষের একটা কথা শুনতে হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু চাপ রয়েছে। কিছুটা প্রেম ভাগ্যে কিছুটা মানে আপনাকে অবাঞ্ছিত চিন্তাভাবনা দূর করতে হবে, পজিটিভ চিন্তাভাবনা আনতে হবে, এবং প্রেমে একটা অ্যাডজাস্টমেন্ট বাড়ানোর, সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কোথা থেকে সমস্যা আসছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে, এবং যতটা সমস্যা পারবেন আজকে সমস্যাগুলো দূর করে নিন, এবং অ্যাডজাস্টমেন্টগুলো বাড়িয়ে চলার চেষ্টা করুন। বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাসটা বাড়াতে হবে। বৈবাহিক জীবনটা কিছুটা চাপে থাকছে, বৈবাহিক জীবনে কিছুটা মতবিরোধ, সমস্যা, অশান্তি, তর্ক বিতর্কের মতো জায়গা কম বেশি থাকতে পারে, বা ভালোবাসার কিছুটা কমতি বা অসহযোগিতা আজকে মিলতে পারে। পরিবারের ক্ষেত্রে মিশ্রিত থাকছে, পরিবারের ক্ষেত্রে কিছুটা আপনার মানে পরিবারের যে ছোট সদস্য রয়েছে বা আপনার সন্তানদের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে, তাদের থেকে একটা মানে কিছুটা সমস্যা মানে কিছুটা সুখ মিলার একটা যোগ থাকতে পারে। তবে আজকে কিন্তু কিছুটা সন্তান আপনার বিরোধিতাও করতে পারে বা বিরোধ করতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি সচেতনতাও রাখা উচিত। আজকে যে অর্থভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে অর্থকে নিয়ে একটা দুশ্চিন্তা থাকছে, অর্থকে নিয়ে কিন্তু একটা মানে প্রচেষ্টা রাখতে হবে। তবে আজকে কিন্তু আপনার অর্থের যে ভাইব্রেশনটা, এটা কিন্তু পজিটিভ রয়েছে। প্রচেষ্টার ফল কিন্তু আপনার মিলবে। আপনি একটুখানি প্রচেষ্টা করলে অর্থের জায়গাটা বা অর্থ কামানোর রাস্তাটা তৈরি করতে পারেন। কিছুটা অর্থ আপনার কিন্তু মানে
একটু মানে ফাটকা থেকে আসার একটা যোগ রয়েছে, কম যোগটা কম মাত্রায় রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আজকে মিলতে পারে। কিন্তু আজকে কিন্তু অর্থকে কিন্তু এসব জায়গায় লগ্নি করার আগে কিন্তু ভেবে চিন্তে করতে হবে, কেন খুব বেশি অর্থ আপনি লোভের বশবর্তী হয়ে যদি ইনভেস্টমেন্ট করেন ফাটকাতে, সেক্ষেত্রে কিন্তু অর্থ ডুবে যেতে পারে। কেননা আজকে ভাইব্রেশন পজিটিভ রয়েছে, কিন্তু অর্থের যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা নড়বড়েও রয়েছে। তো সেই জায়গায় অর্থকে কিন্তু একটুখানি দেখে শুনে লগ্নি করতে হবে। শেয়ার বাজারেও যারা লগ্নি করছেন তারা একটুখানি দেখে শুনে অর্থকে লাগান, খুব মানে অর্থ ইনভেস্ট করুন, কিন্তু অধিক পরিমাণে না, বা একটুখানি চোখ কান খোলা রেখে। আজকে কাউকে পয়সা ধার দেওয়া থেকে একটুখানি নিজেকে বিরত রাখুন। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যটা কিছুটা আপনার নড়বড়ে থাকতে পারে, বা চাপ কম বেশি থাকতে পারে। সাধারণ কিছুটা সমস্যা, বদহজম, পেটের সমস্যা, চোখের সমস্যা, বা শরীরে কোনো অংশে যন্ত্রণা, ব্যথা বেদনা, এগুলো কিন্তু হতে পারে। কিছুটা রাস্তাঘাট একটুখানি দেখে শুনে পারাপার করুন, গাড়ি ঘোড়াগুলো একটুখানি দেখে চালানোর চেষ্টা করুন। আজকে লাকি নম্বর 6, লাকি কালার সাদা কালার ব্যবহার করুন। মীন রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা মানসিকভাবে আপনার অবসাদ বা মানসিক চিন্তা, মানসিক অস্থিরতা, বা কোনো কিছু নিয়ে একটা প্রবল মানে একটা চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে। কিছুটা আপনাকে কিন্তু আজকের দিনটাকে কিন্তু একটুখানি সাবধানতার সাথে বা সতর্কতার সাথে পারাপার করা উচিত। কিছুটা কিন্তু আপনাকে মানে সেই সমস্ত লোকের থেকে একটুখানি দূরত্ব রাখতে হবে যারা কিন্তু আপনার সমস্যা ক্রিয়েট করছে, বা অতীতে কোনো সমস্যা ক্রিয়েট করেছে, বা আপনার শত্রুকে আজকে চিহ্নিত করে চলার চেষ্টা করতে হবে। কিছুটা প্রতিটি পদক্ষেপকে একটুখানি সাবধানতার সাথে নেওয়া উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে যে ভাগ্যটা দেখা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আজকে আপনাকে যথেষ্টই আপনার নিজের কর্ম, জীবিকা, পেশা এবং জবের ক্ষেত্রে সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে, কর্তব্য নিয়ে পালন করে চলতে হবে, একনিষ্ঠতা রাখতে হবে, এবং যতটা পারবেন জবের ক্ষেত্রে একটা অতি সক্রিয়তা বা সচেতনতা রাখা উচিত। বসেদের সাথে একটুখানি মালিক পক্ষের সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে চলা উচিত, এবং আজকে আপনার যে সহকর্মীদের রয়েছেন তাদের সাথে একটুখানি অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, এবং টিম ওয়ার্ক করে চলার চেষ্টা করতে হবে। আজকে আপনার কার্যের ক্ষেত্রে বা আপনার পেশার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, যেটা কিন্তু আপনাকে মানসিকভাবে একটুখানি চাপে রাখতে পারে, বা একটুখানি আপনার চাপের কারণ হতে পারে। কিছুটা মানুষ আপনার মানে ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু একটুখানি দেখে চলতে হবে। আজকে মানে নিজের কর্মজীবনটাকে নিয়ে, সে যে কর্মেই রয়েছেন সেই কর্মটাকে নিয়ে একটুখানি সাবধানতা এবং সজাগতা রাখতে হবে, এবং আপনার কিন্তু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে মন, এবং অ্যাক্টিভ দেহে কার্য করে যেতে হবে। কিছুটা আপনাকে কিন্তু মানে যে আপনার ঊর্ধ্বতন কর্মীরা রয়েছেন তাদের সাথে একটুখানি মানে কার্যের বিষয় নিয়ে কথাবার্তা সঠিকভাবে বলার চেষ্টা করুন। কিছুটা মানে কার্যে কোনো সমস্যা আসলে সেটা তাদের সাথে খোলামেলা বলে মনে আলোচনা করার চেষ্টা করুন। তো সেই জায়গায় হয়তো সমাধান আসতে হবে, কিন্তু অতিরিক্ত কিন্তু তাদের অমতে গিয়ে কোনো কথা বলবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে হবে। তাদের মত বুঝে কথা বলার চেষ্টা করুন। আজকে ব্যবসার জন্য যে পরিকল্পনাগুলো আপনি নেবেন, বা ব্যবসার জন্য যে ইনভেস্টমেন্টটা আপনার আজকে হবে, সেটা কিন্তু ভবিষ্যতে একটা লাভের যোগ তৈরি করতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে প্রেম ভাগ্যটা কিন্তু কিছুটা আপনার অনুকূল, বা সম্পর্কের জায়গাটা কিন্তু আজকে যথেষ্ট আপনার পক্ষে রয়েছে প্রেম ভাগ্যটা। তো প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা রোমান্টিক যেতে পারে। বৈবাহিক জীবনটাও কিন্তু অনেকটা ভালো যেতে পারে। বৈবাহিক জীবন একটা সুখ সমৃদ্ধি প্রাপ্তির একটা চেষ্টা দেখা যেতে পারে, বা একটা মেনটেন রাখার, দাম্পত্য জীবনটাকে মেনটেন করে রাখার একটা চেষ্টা চালাতে পারেন। পারিবারিক জীবনটা কিছুটা কিন্তু আপনার মিশ্রিত থাকছে। পরিবারে সুখ সুবিধা, সাপোর্ট, শান্তি, এগুলো কিন্তু কম বেশি মিলতে পারে, অর্থাৎ সম্পর্কের জায়গাটা কিছুটা উন্নত হচ্ছে। কিন্তু ফ্যামিলি লাইফটা কিন্তু, পারিবারিক জীবনটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। সেই জায়গায় যদি অ্যাডজাস্টমেন্টের ঘাটতি হয়, বা আপনার কোনো কথা বা হঠকারী স্বভাবের কারণে কিন্তু পরিবারে কিছুটা দ্বন্দ্ব, বা পরিবারের মানুষের থেকে একটা দূরত্বও কিন্তু সৃষ্টি হতে পারে। তো পারিবারিক জীবনটা কিন্তু একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার যে
অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা কিন্তু কিছুটা আপনার জন্য কঠিন থাকছে বা পরিশ্রম থাকছে, চেষ্টা রাখতে হবে। কিছুটা কিন্তু অর্থপ্রাপ্তিটা একটুখানি ওঠানামা করতে পারে, অর্থাৎ অর্থভাগ্যটা কিন্তু একটু অস্থির। এই জায়গায় কিন্তু কিছুটা আর্থিক দিক দিয়ে প্রচেষ্টা করে চলুন এবং অর্থটাকে সঠিক জায়গায় সঠিকভাবে পরিকল্পনা করে চলার চেষ্টা করুন। কিছুটা অর্থপ্রাপ্তি বা অর্থ ইনকামের জন্য একটু রিস্ক নিয়ে আপনাকে চলতে হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা আপনাকে ভোগাতে পারে বা শরীর স্বাস্থ্য কিছুটা কমজোর বা ক্লান্তিকর থাকতে পারে, শরীরের প্রতি কিছুটা খরচা হতে পারে বা খাদ্য খাবারের প্রতি একটুখানি ধ্যান রেখে খাদ্য খাবার গ্রহণ করা উচিত। আজকে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটা পড়াশোনায় মনোযোগ দেওয়ার একটা অভাব বা ঘাটতি বা কোনো কারণে পড়াশোনার প্রতি মন বসতে সমস্যা হতে পারে। আজকে লাকি নম্বর 8 ব্যবহার করুন, লাকি কালার অরেঞ্জ কালার ব্যবহার করুন এবং আজকে শ্বেত চন্দনের তিলক কপালে করুন। ধন্যবাদ।